2 মিনিটে বিশাল উঁচু উঁচু অট্টালিকা, বিশাল বড় বড় বিল্ডিংয়ে যারা ছিলেন, যারা দামি দামি সোফার মধ্যে ছিলেন, যারা দামি দামি ডাইনিং টেবিলে ছিলেন, যারা দামি দামি বেডের মধ্যে ছিলেন, যারা ডুপ্লেক্স বাড়িতে ছিলেন, 6 তারা বাড়িতে ছিলেন, 12 তারা বাড়িতে ছিলেন, বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্টে ছিলেন, তারা সবাই কোথায়? মাত্র 2 মিনিটে রাস্তায়। আমি কথাটা এই জন্যই বললাম, স্টার্টিংয়ে আমি এই জন্যই কথাটা বললাম যে প্রকৃতির কাছে আমরা আসলে কিছুই না, তুচ্ছ। আর খাস বাংলা একটা কথা আছে, প্রকৃতির মায়ের। তো প্রকৃতির মায়ের যদি পড়ে তাহলে আমরা কেউ টিকতে পারবো না। আল্লাহ কিন্তু দেখাই দিচ্ছে। আর সবাই এখনও সময় আছে, সবাই সাবধান হন, অন্যায় থেকে বিরত থাকুন। যারা ঘুষখোর, চাটুকার, দালাল, যারা হচ্ছে মানুষের পয়সা, মানুষের শরীর, মানুষের ইনকাম সব কিছু শোষণ করে নেন, যারা অন্যের জায়গা, অন্যের জমি দখল করে নেন, তাদের জন্য এই ভূমিকম্প বিশাল একটি মেসেজ। এই মেসেজ যারা ভিতরে নেবেন তারা হয়তো বা এই ঝাঁকুনিতে কিছুটা হলেও ভালো হবেন। আর যারা ভিতরে না নিবেন, যারা আসলে একদম পাপিষ্ট এবং ভিতরে ঢুকে গেছেন, তাদের কাছে আসলে এই জিনিসগুলো আসলে কোনো কিছুই মনে হবে না, একদম নর্মাল মনে হবে। কারণ তারা দুনিয়াবি বা দুনিয়ার কোনো চিন্তাই করে না, তাদের এগুলো মাথায় নেয়। তারা যে পাপ করতেছে, এত খারাপ কাজ করছে যে তাদের মনেই হয় না যে তারা খারাপ কাজ করতেছে। তো যারা আমরা আছি, ভালো আছি, ন্যূনতম যারা ভালো আছি, তো তারা আসলে এখনও সময় আছে, ভালো হয়ে যায়। আমি শিওর যে রাত্রেবেলা এখন যারা ঘুমাতে যায়, অনেকে দোয়া পরে ঘুমায়, যেটা কিন্তু আমরা আগে কেউই করতাম না। সো আমি বলবো, রাত্রেবেলা ঘুমানোর আগে অবশ্যই সবাই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে ঘুমায়েন। বলা যায় না তো কখন কি হয়। এই যে এখন ভূমিকম্প হচ্ছে, এরকম কিন্তু আমার মতো আপনারা কেউ আগে দেখেন নাই যে এত পরিমাণ ঝাঁকুনি 5.7। এটা আসলে কেউ হয়তো বা মানে আমার মতো যারা আছেন বা আমার এজের বা তারও আগে, তারা কিন্তু দেখে নাই। আল্লাহ চাইলে অনেক কিছু হতে পারে, ভালো হোক খারাপ হোক, সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন যেখানেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।